হ্যালো বন্ধুরা, দেখো চলে এলাম আমি ইন্দ্র শুক্লা ব্লগের চ্যানেল থেকে তোমাদেরকে কিন্তু আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এক নতুন জায়গা। আগেও আমি তোমাদেরকে দেখিয়েছি ঘুরে দুটো জায়গা, তোমাদের অনেকেরই ভালো লেগেছে। আজকে দেখো আবার চলে এলাম একটা নতুন জায়গায়। এটা হচ্ছে তোমার সিউড়ির কাছাকাছি করিধা গ্রাম। এর আগেও তোমাদের করিধা গ্রামের একটা মন্দির দেখিয়েছি, আবারও একটা দেখাচ্ছি। এটা করিধার গ্রামের কাছাকাছি বড় মহুলা বলে একটি জায়গা আছে, এবং সেটি জায়গা বড়াফুল। এটা একটা আশ্রম, সেই আশ্রমে আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি। দেখো দেখো সামনে আশ্রম, বড় বড় করে আশ্রমের নামও লেখা আছে। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, সামনে যাচ্ছি আশ্রমের, দেখছো? এই দেখো, এই আশ্রমটির নাম হচ্ছে জয়গুরু মানব কল্যাণ আশ্রম। এই যে তোমাদের সামনে যে আশ্রমটা আমি দেখালাম এতক্ষণ ধরে, বড় গেট, এটা হচ্ছে প্রবেশ করার গেট বড়। এটার নাম হচ্ছে জয়গুরু মানব কল্যাণ আশ্রম, ঠিক আছে? এই দেখো দেবভূমি দর্শন করুন, তোমাদেরকে সবাইকে আমি দেবভূমিটা দর্শন করাচ্ছি। দেখো সামনেই একদম বড় গেটে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু সামনেই দেখতে পাচ্ছ দুই দিকে মানে ছবি আছে। সেই ছবিগুলোই দেখো, ডান দিকে বাঁ দিকে। ডান দিকে ছিল ভোলে বাবা, আর বাঁ দিকে আছে রাধাকৃষ্ণ। দেখো এবার আমরা আরও সামনে এগিয়ে যাব। আর এছাড়াও আমি বলি, এই দেবভূমির যে রাস্তার চারিদিকে মানে দুই সাইডে খুব সুন্দর, ওনারা খুব সুন্দর একটা জায়গা করেছেন, যেটা চাষবাস করেন ওনারা। সবাই তো সব জিনিস কিনে খায়, বলো, নিজে হাতে তৈরি করা জিনিস কত সুন্দর। দেখো ওনারা এক সাইডে গাছ লাগিয়েছেন, অপর সাইডে দেখালাম তোমাদেরকে নানা রকম সবজি লাগিয়েছেন ওনারা। দেখো খুব সুন্দর, মানে জায়গাটাকে খুব সুন্দরভাবে যে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। দেখো খুব সুন্দর। এবার আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব, সামনের দিকে এগোবো। চলো, অনেকেই আসছেন বিকেলবেলা, আমরা এগোই। চলো আমরাও আস্তে আস্তে এগোই। দেখো গাছগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত রকমের গাছ লাগিয়েছে ভিতরে। এবার কী লেখা আছে সেগুলো দেখো, মানে এত সুন্দরভাবে তারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এত সুন্দর পরিচর্যা করেন এই জিনিসগুলোর। দেখো দেখো সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। দেখো জয়গুরু জয়গুরু চারিদিকে মানব কল্যাণ আশ্রম বলে লেখাও আছে। দেখো দেখো সামনে এগিয়ে যাচ্ছি। আর মন্দির খোলার সময়সূচি ওখানে দিয়ে দিয়েছে, সকাল 7টা থেকে 12টা, আবার 4টা থেকে রাত্রি 8টা। তোমরা এই টাইমে এলে মন্দির খোলা পেয়ে যাবে। দেখছো বন্ধুরা, সমস্ত কিছু এখানে দেওয়া আছে, সমস্ত কিছু জানতে পারবে এখানে এলে। দেখো এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে, দেখছো? দেখো এবার আমরা ভিতরে প্রবেশ করলাম। এই যে দেখো ভিতরে প্রবেশ করেছি। আর তোমাদেরকে বলি, এটা কবে মানে প্রতিষ্ঠা হয়েছিল। এটা হয়েছিল 23শে বৈশাখ 1397 সাল। আর এখানে এই আশ্রমটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন, তিনার নাম হলো শ্রীমৎ স্বামী শিবানন্দপুরী মহারাজ, ঠিক আছে? উনি এই আশ্রমটি প্রতিষ্ঠাতা করেছিলেন। তো চলো আমরা তোমাদেরকে আশ্রমটা ঘুরে দেখাই পুরোটাই। দেখো আশ্রমের সামনে চলে এসেছি, একদম বড় গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করে গেছি। দেখো দেখো সামনে চলে এসেছি, এখান থেকে পুরো আশ্রমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি আস্তে আস্তে দেখাবো যাবে। এই দেখো এই মহারাজের কথা, আমি তোমাকে এতক্ষণ ধরে যে মহারাজের কথা বলছিলাম, ইনি হচ্ছেন সেই মহারাজ, যিনি বসে আছেন চেয়ারের উপর, উনি হচ্ছেন সেই মহারাজ। এই যে চোখের মধ্যে যে জিনিসটা দেখতে পাচ্ছ সামনেই, দেখো খুব সুন্দর। দেখো ওপরে মন্দির আর নিচে দেখছো একটা চোখের মতো, খুব সুন্দর একটা মায়ের চোখের মতো। দেখো এটা ওনাদের রন্ধনশালা, এটা এখন বন্ধ আছে দরজা, যখন দরজা খুলবে তখন দেখাবো, দেখতে পাবে। এখন দরজা বন্ধ আছে। ওপরে মন্দির, এই মন্দিরটা যাওয়ার রাস্তা আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমার সঙ্গে চলো তোমরা আস্তে আস্তে। তোমাদেরকে আমি মন্দিরে নিয়ে যাব। এই যে মন্দিরের চূড়া,
দেখো বন্ধুরা, এবার আমরা মন্দিরের দিকে যাব। এ দেখো হনুমানজির মূর্তি, এখানে হনুমানজির মূর্তি আছে। অনেক 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 ঠাকুর আছে এখানে, অনেক। আস্তে আস্তে দেখো সমস্ত ঠাকুরের দর্শন করাবো আমি। এই যে দেখো, এটা হচ্ছে ব্রহ্মজির মূর্তি, ব্রহ্মাজি। ব্রহ্মা ঠাকুর দেখালাম তোমাদেরকে। এই দেখো এখানে মা দুর্গা, দেখো এখানে মা দুর্গা আছেন। চলো সামনে, চলো সামনে আরও দেখাচ্ছি। দেখো মা দুর্গা, কিন্তু মায়ের এখানে কিন্তু মূর্তি নয়, এটা মূর্তি নয়, এটা মাটির কোনো মূর্তি নয় কিন্তু, ঠিক আছে? দেখে মনে হচ্ছে মূর্তি, কিন্তু এটা মূর্তির নয়, বড় পিকচারের মতো। এই যে আমাদের নাড্ডু গোপাল, গোপাল বসে আছে চুপচাপ একা। চলো, এই যে তোমাদেরকে যেটা বলছিলাম রন্ধনশালা, এই দেখো এখানে রন্ধনশালা। এই দেখো দরজাটা খুলেছে, দেখছো? এক ভদ্রমহিলা ওখান থেকে বেরিয়ে আসছেন। দেখো এই দেখো দরজাটা খুলেছে, দেখলে? ওপর থেকে যখন তোমাদেরকে দেখালাম তখন কিন্তু দরজাটা বন্ধ ছিল, এবার দরজাটা খুলেছে। দেখো নিচে নেমে এসেছি, এবার আমি নিচে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর। এই দেখো মা কালীর মূর্তি, এখানে মায়ের মূর্তি। তারপর চলো এগিয়ে যায়, জগন্নাথ, বলরাম, সুভদ্রা এখানে। তারপর চলো আস্তে আস্তে উপরের দিকে যাই, অনেক অনেক ঠাকুর আছেন এখানে। চলো আস্তে আস্তে ধাপে ধাপে আমরা উপরে আসি। দেখো ওপরে সিঁড়ি, ওপরে উঠেই আমরা একটা মূর্তি দেখতে পাচ্ছি, বিষ্ণু, দেখো লক্ষ্মীনারায়ণ। তারপর আমরা দেখো প্রবেশ করছি সেই মন্দিরে, যেটা তোমাদেরকে আমি এতক্ষণ বাইরে থেকে দেখিয়েছিলাম। দুতলার উপর যে মন্দিরটা ছিল সেটা আমরা দেখো প্রবেশ করলাম। সামনে দেখতে পাচ্ছ ভোলে বাবা শিবলিঙ্গ, দেখো তার সঙ্গে নন্দী আছেন। আর সামনে আসি, দেখো পুরোটা পুরো পুরো রুমটা আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, পুরো ভিতরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে সামনে দেখো, দেখতে পাচ্ছ সামনে নিচে আছেন ভোলে বাবা। ভোলে বাবার সঙ্গে পার্বতী নয় ওটা, হ্যাঁ ওটা হচ্ছে মা কালী আছেন। ভোলে বাবা তার পাশেই আছেন মা কালী। আর ওপরে আছেন রাধা কৃষ্ণ ওপরে আছে, যেটা তোমাদেরকে এই দেখো বড় করে আমি দেখাচ্ছি। দেখো তোমরা দর্শন করো, বড় করে দেখালাম। অনেক দূর থেকে ওটা তোলা হচ্ছিল না ঠিকঠাকভাবে বলে আমি জুম করে বড় করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো উপরে দেখেছো রাধা কৃষ্ণ, আর নিচে ভোলে বাবা আর মা কালী আছে। আর এই যে আমাদের ভোলে বাবার শিবলিঙ্গ, তার সঙ্গে নন্দী। আজকে শিবরাত্রি ছিল, আমরা যেদিন দর্শনে আসি শিবরাত্রির দিন ছিল, পুজো হয়ে গেছে। আমরা বিকেলে এসেছিলাম। এবার আমি তোমাদেরকে একে একে সমস্ত কিছু দর্শন করাবো। চলো দেখো, এইটা মন্দির থেকে বেরিয়ে এসে এটা একটা সাইডের পাশের দিক একটা দেখো বড় উঠোনের মতো করা আছে, অনেকটা এরিয়া জুড়ে, বুঝলে? এই আশ্রমটা অনেকটা এরিয়া জুড়ে। আর অনেক গোমাতা আছেন এখানে, অনেক গোমাতা আছেন। গোমাতাগুলোকে এখন তোমরা দেখতে পাচ্ছ না, ভিতরে আছে। অনেক গোমাতাও থাকে এখানে। সমস্ত রকম দেবদেবী এখানে আছেন। বুড়ি মাতার মন্দির ওপরে লেখাই আছে। ওই দেখো গোমাতা, দেখতে পেয়েছো? গোমাতা চুপ করে বসে আছেন। এই দেখো এখানেও একটা ভোলে বাবার শিবলিঙ্গ দেখেছো, অনেকটা বড় করে বানানো হয়েছে, এটা অনেকটা বড় করে। দেখছো চারিদিকটা না খুব সুন্দরভাবে করে রেখেছেন ওনারা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন। আর সামনেই ওনাদের অনুষ্ঠান আসছে, বুঝলে? ওনাদের অনুষ্ঠান হয় 10ই মার্চ থেকে 15ই মার্চ, এই 5 দিন হয়, বুঝলে বন্ধুরা? আর প্রতি বছর এই অনুষ্ঠানটা হয়, প্রতি বছর এত ধুমধাম হয়। অনেক অনেক ভক্তরা আসেন এখানে, খাওয়া দাওয়া করেন। অনেক ভক্ত আসেন, দূর দূরান্ত থেকে অনেক ভক্ত আসে। এই দেখো মা তারার মন্দির, কিন্তু মা তারার মন্দির বলতে তো মা তারার পদচিহ্নটা এখানে রাখা আছে। আর মায়ের মূর্তিটা এখনও কমপ্লিট হয়নি। তোমরা দেখে হয়তো বলবে যে মূর্তিটা কেমন অন্য ধরনের মনে হচ্ছে না। হ্যাঁ গো বন্ধুরা,
অন্য ধরনেরই মনে হচ্ছে, কারণ এই মূর্তিটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। এটা এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে তৈরি হয়নি, আস্তে আস্তে হবে। চলো এবার আমরা আবার বাইরের দিকে এগোই আস্তে আস্তে। দেখো অনেক ভক্ত দেখো প্রবেশ করছেন, অনেক ভক্ত। এ দেখো সামনে দেখো। এবার আমরা বাইরের দিকে যাচ্ছি, এগোচ্ছি। তো তোমাদেরকে বলছি তোমরা সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে শেয়ার করেনি অবশ্যই শেয়ার করবে। আর সবশেষে বলি, দেখো সামনে একটা খুব সুন্দর একটা কথা লেখা আছে, দেখো ধর্মের জয় অবশ্যম্ভাবী, মানে ধর্মের জয় হবে। দেখো বেরোনোর আগে খুব সুন্দর একটা কথা ওনারা লিখেছেন, খুব ভালো লাগলো দেখে। আবার দেখা হচ্ছে পরের ব্লগে।